আসসালামু আলাইকুম। লিপস্টফেল ইংলিশ গ্রামারের একটা সোর্স বুক। যদি কেউ এই বইটা ভালোভাবে শেষ করতে পারে, ইংলিশ গ্রামার নিয়ে কোনো টেনশন থাকার কথা না। এবং আমরা জানি ভর্তি পরীক্ষাগুলোতে, বাংলাদেশের চাকরি পরীক্ষায় এই বইটা থেকে ইনডিরেক্টলি প্রশ্ন আসে। এখন এই বইটা যেহেতু আমেরিকান একটা বই, এই বইটাতে যেভাবে লেখা আছে এভাবে আমাদের পরীক্ষাগুলোতে আসে না, বাট এই বইয়ের কথাগুলো থেকেই আমাদের পরীক্ষাগুলোতে প্রশ্ন আসে এবং যারা বই লিখে থাকেন এই বইটা সোর্স আকারে ওনারা ইউজ করেন। তো আমি এই বইটা সমাধান করিয়ে দিব। আমাদের ভর্তি পরীক্ষার জন্য, চাকরি পরীক্ষার জন্য গ্রামারের যা যা প্রয়োজন সব কিছু এই বইতে আছে ভাই। আমি আমাদের বাংলাদেশের কনটেক্সটে যেভাবে একটা টপিক পড়তে হয় ওই টপিকের বেসিকটা ক্লিয়ার করে এই বইটা সমাধান করাবো। এবং তোমার যদি কেউ আপনি থেকে থাকেন, আপনি আমার তুমি কথাটাকে আপনি ধরে নেবেন। তোমার মূল কাজ থাকবে ভাই বোন, এক্সারসাইজগুলো তুমি বুঝতে পারছো কিনা, তুমি যখন আমি মিনি টেস্টগুলো করাবো সেই প্যাটার্নগুলো বুঝতে পারছো কিনা। আজকের ক্লাসে আমার টার্গেট থাকবে পেজ নাম্বার, এই বইয়ের 39 নম্বর পৃষ্ঠা থেকে আমাদের পড়া শুরু করতে হয়। 39 নম্বর পৃষ্ঠা থেকে 47 নম্বর পৃষ্ঠার মাঝ বরাবর আমরা পড়াশোনা শেষ করবো আজকের ক্লাসে। এবং এক্সারসাইজ 1, 2, 3 এই 3টে এক্সারসাইজ শেষ করবো, যেগুলো তুমি বুঝতে পারলে মূল ক্লাস নিশ্চয়ই বুঝে গেছো, আমি ধরে নিব। এবং আমি চাই তোমরা আমার পাশে খুব আগ্রহ ভরে থাকো। সেজন্য নিশ্চয়ই প্রতিদিন ক্লাসটাতে যখন জয়েন করবা একটা লাইক দিয়ে ফেলবা, এবং ক্লাস যখন শেষ হয়ে গেছে ক্লাসের ব্যাপারে তুমি আমাকে একটা ফিডব্যাক দিয়ে যাবা এবং তোমার কিছু বন্ধুদের দেখার সুযোগ করে দিবা। ইনশাআল্লাহ আমি যত দ্রুত সম্ভব এই বইটার আমাদের জন্য, আমাদের ভর্তি পরীক্ষা, চাকরি পরীক্ষার জন্য প্রয়োজনীয় যত গ্রামাটিক্যাল টপিক আছে এগুলোকে আমাদের কন্টেন্ট ধরে ধরে সব শেষ করে দিব। সবার সহযোগিতা চাই, দোয়া চাই। শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসে আমরা যা দিয়ে বেসিকলি শুরু করব, বেসিক্স অফ সেন্টেন্স। ভাই একটা সেন্টেন্সের বেসিক্স কি এটা আমি খুব ডিটেইল আলোচনা করব না। আমাদের বইটা মানে ক্লিপস্টফেল বইটা ধরে পড়লে মোটামুটি অনেক সেন্টেন্স আছে, আমি কুইক করে বলে ফেলি। একটা সেন্টেন্সের বেসিক যদি আমি বলি ভাই, আমরা বুঝি একটা সাবজেক্ট থাকে। কি থাকে ভাই বোন? একটা সাবজেক্ট থাকে। সাবজেক্ট থাকে। এখন আমাদের এই বইটা যদি পড়তে থাকো দেখবা অনেক সাবজেক্ট আছে। আমি একটা এক্সাম্পল, দেখো আমি আন্ডারলাইন করে রাখছি ভাই সাবজেক্টকে। দেখো ভাই কফি, কফি ইজ ডেলিশিয়াস, কফি শব্দের এখানে সাবজেক্ট নাউন আকারে বসা আছে। দেখো মিল্ক কন্টেইনস ক্যালসিয়াম, এবং এই বইয়ের এক্সাম্পলগুলো আমি নিয়েছি, আর অনেক এক্সাম্পল আছে, রিডিং পড়লে দেখবা বুঝবা তুমি সহজেই। মিল্কটা সাবজেক্ট। দ্য বুক ইজ অন দ্য টেবিল, এই দ্য বুকটাও সাবজেক্ট। ওনারা যদি এটা বলছেন নাউন ফ্রেজ, তাহলে দেখো এটাও নাউন, এটার আমরা নাউন ফ্রেজ বলছি, মানে একাধিক শব্দ যদি নাউনের সাবজেক্টের মতো কাজ করে আমরা সেটা নাউন ফ্রেজ বলছি। দেন দেখো ভাই এটাও একটা নাউন ফ্রেজ। দ্যাট নিউ রেড কার, ওই মানে নতুন লাল গাড়ি, ইজ জনস মানে জনের, তাহলে এটাও একটা নাউন ফ্রেজ মানে সাবজেক্ট। দেন উই গার্লস শব্দ আমরা হয়তো ইউজ করি না, মানে আমরা মেয়েরা আর নট গোয়িং টু দ্যাট মুভি। মূল পয়েন্ট হলো ভাই আমাদের একটা বাক্যের বেসিক্সের শুরুতে কি থাকে? সাবজেক্ট থাকে এক। তারপর আমাদের কি থাকে ভাই বোন? ভার্ব থাকে। আমরা মনে হয় ভার্ব চিনি, ভার্ব নিয়ে আমি কথা না বাড়াই। তারপর আমরা কি লিখি? আমরা অবজেক্ট লিখি। কি লিখি ভাই বোন? অবজেক্ট লিখি। এখন এই বইয়ের কনটেক্সট ওনারা এটা বলছে কমপ্লিমেন্ট। কি বলছে ভাই? কমপ্লিমেন্ট, MENT, কমপ্লিমেন্ট বলছে এই বইটার কনটেক্সটে। এখন আমি যদি এটার একটু ছোট্ট করে বলতে চাই, কমপ্লিমেন্ট নিয়ে আমি ছোট্ট করে একটু বলি, তারপর আমি এক্সারসাইজে চলে যাবো। ট্রাস্ট মি ভাই, এক্সারসাইজ যদি বুঝে যাও তুমি মনে করবা বাকি ব্যাকরণ সব বুঝে গেছো, বই আর কিছু পড়তে হবে না। যদি তুমি এক্সারসাইজ বুঝে যাও, বইয়ের এখন রুলস রেগুলেশন সেন্টেন্স পড়তে হবে না। আসো আমি এখন বলে দিব তোমার ভাইয়া কমপ্লিমেন্ট জিনিসটা কি। হ্যাঁ, ওই কমপ্লিমেন্ট যেটা ওনারা বলে ওনাদের ভাষায়, কমপ্লিমেন্ট ভাই, কমপ্লিমেন্ট ওনাদের ভাষা যা, এটা আমাদের ভাষা পুরোপুরি অবজেক্ট। আমাদের ভাষা পুরোপুরি কি? অবজেক্ট। এবং ওনারা ওই কথাটা এখানে লিখেছেন যে বাক্যের ভার্বকে কি বা কাকে দ্বারা, মানে হোয়াট অ্যান্ড হুম, কি বা কাকে, কি বা যেটাকে আমরা বলি হোয়াট, ওটা কি ভাইয়া? হুম। দেখো এই বাক্যের ভার্বকে কি বা কাকে দ্বারা, বাক্যের ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাই এটা আমরা বলি অবজেক্ট, আর ওনাদের ভাষায় ওনারা বলছে কমপ্লিমেন্ট। দাম কথাবার্তা। এবার আসো ভাই, ওনারা আরেকটা পয়েন্ট নিয়ে কথা বলেন। ওনারা বলেন বাক্যের আরেকটা সেন্টেন্স প্যাটার্ন নাকি মডিফায়ার। কি বলেন ভাই? মডিফায়ার। এটা আমরাও মডিফায়ারটা ইউজ করি। ওনারা বলছেন মডিফায়ার, আর ওনাদের ব্যাখ্যায় যা বলে তা হলো আমাদের দেশের অ্যাডভার্ব। আমাদের দেশের কি? অ্যাডভার্ব। আমরা যেভাবে ইংরেজি শিখি অ্যাডভার্ব। তাহলে ভাই অ্যাডভার্ব কেমনে চিনি? আমরা জানি বাক্যের ভার্বকে আমরা অনেকগুলো প্রশ্ন দিয়ে প্রশ্ন করি। লাইক আমরা যদি বলি কখন, কখন আমি 2-3টা লিখবো, ওনারা যা বলছেন কখন, কখন কোথায় কিভাবে, কখন কোথায় কিভাবে, ওনারা এতটুকুই বলেছেন। তাহলে আমরা জানি ভাই বাক্যের ভার্বকে কখন, কোথায়, কিভাবে, কতটুকু, কতবার দিয়ে যদি প্রশ্ন করে উত্তর পাই সেটা কি হয়? অ্যাডভার্ব হয়। ওনারা এটাকে বলছেন মডিফায়ার। এই হলো সেন্টেন্সের বেসিক্স ওনাদের ভাষা, এবং আসলে তো এতটুকুই। তাহলে ভাই একটা সাবজেক্ট থাকে, তারপর ভার্ব থাকে, তারপর কি থাকে? অবজেক্ট থাকে। অবজেক্টটাকে ওনারা বলছেন কমপ্লিমেন্ট। এন্ড দেন এরপরে কি থাকে ভাই? মডিফায়ার মানে অ্যাডভার্ব থাকে। এখন অবজেক্ট কোনো বাক্যে নাও থাকতে পারে, আবার মডিফায়ার কোনো বাক্যে নাও থাকতে পারে। বেসিক কথা শেষ। আমরা এক্সারসাইজ 1-এ যাব। এক্সারসাইজ 1-এ ওনারা কি বলছে এবার ওনাদের ভাষায় আমরা একটু দেখতে থাকি। লোক ওনাদের ভাষায় আমরা যদি দেখি ভাই, এক্সারসাইজ 1-এ ওনারা বলছেন এই যে এক্সারসাইজ 1 সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্ট এন্ড মডিফায়ার।
আইডেন্টিফাই দ্য সাবজেক্ট, আইডেন্টিফাই করতে বলছে, আমরা এই বাক্যগুলো দেখে বলতে হবে কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা অবজেক্ট, কোনটা মডিফায়ার, এবং লিখেও দিয়েছে রিমেম্বার দ্যাট নট এভরি সেন্টেন্স হ্যাজ আ কমপ্লিমেন্ট অর মডিফায়ার, মানে প্রত্যেক সেন্টেন্সের মডিফায়ার নাও থাকতে পারে, আবার কমপ্লিমেন্ট মানে অবজেক্ট নাও থাকতে পারে। তাহলে আমরা যদি কাজ করতে থাকলে আমরা কিভাবে দেখবো? দেখো ভাই, এই যে এখান থেকে শুরু করেছো ওনারা, আমি একটু কুইক করে বলে যাব। তুমি নিজেও একটা কাজ করতে পারো ভাইয়া, যেহেতু তোমার কাছে এই বইটা থাকার কথা, তুমি নিজেও মানে এই বইটা ধরে একটু কাজ করতে পারো, বা আমার সাথে করো। আসো ভাই, আমরা সহজে দেখি। জর্জ, ভাই এটা একটা সাবজেক্ট, ইজ কুকিং এটা আমরা ভার্ব বলবো। ডিনার, জর্জ ইজ কুকিং, জর্জ কুকিং করছে, কি কুক করছে? ডিনার, তাহলে এটা একটা অবজেক্ট, মানে ওনাদের ভাষায় কমপ্লিমেন্ট। কখন করছে? টু নাইট, আজ রাত, তার মানে ভাই এটা একটা অ্যাডভার্ব, মানে ওনাদের ভাষায় কি? মডিফায়ার। তারপর আসো ভাই, হেনরি এন্ড মার্শিয়া, ভাই দুটাই মিলে আমাদের সাবজেক্ট। হ্যাভ ভিজিটেড, ভার্ব, দা প্রেসিডেন্ট, কার সাথে ভিজিট করছে মানে কার সাথে দেখা করছে, এখানে প্রেসিডেন্টের একটা অবজেক্ট, মানে ওনাদের ভাষায় কমপ্লিমেন্ট। তারপর আসো, উই ক্যান ইট লাঞ্চ ইন দিস রেস্টুরেন্ট টুডে, দেখো ভাই উই সাবজেক্ট, ক্যান ইট ভার্ব ধরি, লাঞ্চ এটা একটা অবজেক্ট বা কমপ্লিমেন্ট ধরি, আর কোথায় করছে? ইন দিস রেস্টুরেন্ট টুডে, দেখো দুটাই কিন্তু আমরা অ্যাডভার্বিয়াল আমরা বলবো আমাদের ভাষায়, বাট ওনারা বলছে এটা কি? মডিফায়ার। দেন প্যাট শুড হ্যাভ বট গ্যাসোলিন ইয়েস্টারডে, দেখো ভাই প্যাটটা সাবজেক্ট, শুড হ্যাভ বট এটা আমরা ভার্ব বলবো, শুড হ্যাভটা মডেল আমরা জানি, গ্যাসোলিনটা অবজেক্ট, মানে ওনাদের ভাষায় কি? কমপ্লিমেন্ট। ইয়েস্টারডে আমাদের ভাষায় অ্যাডভার্ব, ওনারা বলছে কি ভাইয়া? মডিফায়ার। দেন ট্রি গ্রোজ, ট্রিজ গ্রো মানে গাছ বড় হয়, এখন ট্রিজটা ভাই সাবজেক্ট, গ্রোটা ভার্ব, শেষ, কিছু নাই আর। ইট ওয়াজ রেইনিং এট 7 o'clock দিস মর্নিং, দেখো ভাইয়া ইটটা সাবজেক্ট, ওয়াজ রেইনিং পার্টটা ভার্ব, কখন? এট 7 o'clock দিস মর্নিং, দুটারই ওনারা বলছে মডিফায়ার, বাট আমরা বলছি কি? দুটাই অ্যাডভার্বিয়াল। এট 7 o'clock একটা অ্যাডভার্ব, দিস মর্নিং একটা অ্যাডভার্ব। তারপর আসো, শি ওপেনড আ চেকিং অ্যাকাউন্ট এট দ্য ব্যাংক লাস্ট উইক, দেখো ভাই সিটা সাবজেক্ট, আমরা বলছি ওপেনড আ ভার্ব, এ চেকিং অ্যাকাউন্ট পুরোটা কিন্তু ভাইয়া একটা অবজেক্ট, মানে আমরা এটাকে নাউন ফ্রেজ বলতে পারি, ওনারা বলছে এটা কি? কমপ্লিমেন্ট। তারপরে কোথায়? এট দ্য ব্যাংক, ব্যাংকে, কখন? লাস্ট উইক, এটা একটা অ্যাডভার্বিয়াল, ওনারা বলছে কি ভাইয়া? মডিফায়ার। তারপর শেষ করছি ভাইয়া, হ্যারি ইজ ওয়াশিং ডিশেস রাইট নাও, তাহলে হ্যারিটা সাবজেক্ট, ইজ ওয়াশিং পার্টটা ভার্ব, কি ওয়াশ করছে ভাইয়া? ডিশ, অবজেক্ট, ওনাদের ভাষায় কমপ্লিমেন্ট, আর রাইট নাও আমাদের ভাষায় অ্যাডভার্ব, ওনারা বলছে কি? মডিফায়ার। তারপর আসো ভাই 9-10 আসো তো ভাইয়া, 9-10 ওনারা বলছে 9-10 ওনারা বলছে কি? শি ওপেন্ড হার বুক, সে খুলছে তার বই, শি ওপেন্ড হার বুক, সে খুলেছে তার বই। দেখো আমি যদি এখান থেকেই করি, শি ওপেন্ড হার বুক, একটা লাল কালার যদি দিচ্ছে, শি ওপেন্ড হার বুক, ভাইয়া দেখো তো ভাই সিটা সাবজেক্ট, ওপেনটা ভার্ব, হার বুক কার বই খুলছে? তার নিজের বই খুলছে, হার বুকটা অবজেক্ট, মানে আমাদের ভাষায়, ওনাদের ভাষায় কি? কমপ্লিমেন্ট, প্যারা নাই, শেষ। পল, উইলিয়াম, মেরি, তিনটা মিলে সাবজেক্ট, ওয়ার ওয়াচিং ভার্ব, কি দেখতেছে? টেলিভিশন, অবজেক্ট আমরা জানি, ওনারা বলছে কমপ্লিমেন্ট। আ ফিউ মিনিটস অ্যাগো, ভাইয়া ওনারা বলছে এটা মডিফায়ার, আমরা জানি এটা কি? অ্যাডভার্ব। এরপর ভাইয়া আমরা যেটা দেখবো আজকের পার্টে, সেটাকে আমি বলবো তোমাদেরকে বেসিক্স অফ সেন্টেন্স ডান। ওকে ভাইয়া, আমাদের এক্সারসাইজ 1 কিন্তু ডান, এটা খুব সোজা, 5-7 মিনিটে শেষ করে ফেলার মতো। এবার আসো এই জোশ একটা জায়গা, এই জায়গাটা থেকে আমাদের ভর্তি পরীক্ষা বলো, চাকরি পরীক্ষা বলো, সব জায়গায় কিন্তু প্রশ্ন আসে ভাই। ভর্তি, চাকরি পরীক্ষা যাই বলো, সব জায়গায় প্রশ্ন আসে এই জায়গাটা থেকে। কি? কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। ভাই কাউন্টেবল নাউন মানে কি? যে নাউনকে গণনা করা যায়, আর আনকাউন্টেবল নাউন মানে হলো যে নাউনকে গণনা করা যায় না। দেখো ভাই আমি বলে দিচ্ছি ভাইয়া, কাউন্টেবল নাউন এটা আমার ভাষা আমি বলছি, তারপর আমরা বইতে যাবো, অসুবিধা নাই। আমরা জানি কাউন্টেবল নাউন মানে গণনা করা যায়। কাউন্টেবল মানে কি ভাইয়া? গণনা করা যায়। দেখো বুক সিঙ্গুলার, বুকস বলা যায়, কারণ কি? যে নাউনটা কাউন্টেবল নাউন, ওই নাউনটারে তুমি সিঙ্গুলার লিখতে পারছো, আবার প্লুরালও লিখতে পারছো। পেন থেকে প্যান্স, টেবিল থেকে টেবিল, সব থেকে সবস, তারপরে কাউন্টেবল নাউনকে সিঙ্গুলার এবং প্লুরাল লেখা যায়। অন্যদিকে আনকাউন্টেবল নাউন মানে কি ভাইয়া? গণনা করা যায় না, তার মানে কি? তারে প্লুরাল লেখা যাবে না। দেখো সুগার, অ্যাডভাইস, ইনফরমেশন, ফার্নিচার, এগুলো আনকাউন্টেবল নাউন, এদেরকে প্লুরাল লিখতে পারছি না। এখানে এটাই লিখছি ভাইয়া, কাউন্টেবল নাউন বোথ সিঙ্গুলার হতে পারে, প্লুরাল হতে পারে, আনকাউন্টেবল নাউন অনলি ইন সিঙ্গুলার ফর্ম। এরপরে দেখো আমাদের এই ক্লিফটোফেল বইটাতেও এই পয়েন্টটাই বলা আছে। হ্যাঁ, ক্লিফটোফেল বইটাতেও এই পয়েন্টটা বলা আছে যে, আমি যদি একটু এদিকে আসতে চাই, আসো ভাইয়া, এই পয়েন্টটা লুক, অনেকগুলো মানে একটা বক্সের মধ্যে আছে, এগুলো বুঝতে যায়, প্যারা খাইও না, আমি যা বলতেছি তাই ইনাফ। কি ভাইয়া? আমি যা বলতেছি তাই ইনাফ, সেটা হলো এরকম। দেখো ওনারা ডিটারমিনার ইউজ করতে বলছে। কি ইউজ করতে বলছে ভাইয়া? ডিটারমিনার। তোমরা ডিটারমিনার চেনো নিশ্চয়ই। ডিটারমিনার গুলোর ডেফিনেশন আমি আমার ভাষা এইভাবে বলি। ডিটারমিনার গুলো ইংলিশের জন্য খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। ডিটারমিনার হলো ওই ওয়ার্ডগুলো, যেই ওয়ার্ডগুলো মানে আমি এভাবে বলি, অ্যাজেটিভ ছাড়া যেই ওয়ার্ডগুলো নাউনের আগে বসে, ওই ওয়ার্ডগুলো সব ডিটারমিনার বলি। মানে এটা গ্রামাটিক্যাল কোনো ডেফিনেশন না, আমার ভাষা আমি বললাম। অ্যাজেটিভ ছাড়া নাউনের আগে যে ওয়ার্ডগুলো দেখবা বসছে, এগুলো সব ডিটারমিনার। তো আসো, এই কাউন্টেবল নাউনের জন্য কিছু ডিটারমিনার আমরা ইউজ করি, আনকাউন্টেবল নাউনের জন্য কিছু ডিটারমিনার ইউজ করি, আর বোথ মানে কাউন্টেবল আনকাউন্টেবল আগেও লেখা যায় এমন কিছু ডিটারমিনার আছে, আর অনেকগুলো এখানে আছে। আমি যেগুলো দেখাচ্ছি এগুলো দিয়ে আমরা আমাদের জীবন পার করে দিতে পারি। আসো ভাই, আর্টিকেল এ এটা কাউন্টেবল নাউনের আগে বসে ভাইয়া। মেনি এটা আনকাউন্টেবল নাউনের আগে বসে। ফিউ কাউন্টেবল নাউনের আগে বসে। অল্প বোঝাতে আমরা ফিউ শব্দটা ইউজ করি, বেশি বোঝাতে আমরা মেনি শব্দটা ইউজ করি কাউন্টেবল নাউনের আগে। তার মানে ভাইয়া পড়া আমার সাথে, কাউন্টেবল নাউনের ডিটারমিনার কি কি? এ, এন, মেনি, ফিউ। আনকাউন্টেবল কোনগুলো ভাইয়া? লিটিল,
মাছ, লিটিল মাছ। এবং খেয়াল করে ভাইয়া ফিউ মানে শুধু ফিউ না, ফিউ দিয়ে যত ওয়ার্ড তৈরি করা যায়, লাইক ফিউ, ফিউয়ার, ফিউয়েস্ট, দা ফিউ, ভেরি ফিউ, অনলি আ ফিউ, সব। লিটিল মানে শুধু লিটিল না, লিটিল দিয়ে যত ওয়ার্ড তৈরি করা যায়, লিটিল, লেজ, লিস্ট, দা লিস্ট, ভেরি লিস্ট, হ্যাঁ, অনলি আ লিটিল, যা আছে ভাই। তাহলে আসে ভাইয়া আর্টিকেল এ এন, মেনি, ফিউ কাউন্টেবল নাউনের আগে বসে ডিটারমিনার আকারে, মাছ লিটিল আনকাউন্টেবল নাউনের আগে বসে ডিটারমিনার আকারে। এবং আমাদের বিশেষ পরীক্ষায় 2-3 পর্যন্ত প্রশ্ন আসছে এটা বাক্য দিয়ে যে ডু ইউ হ্যাভ মাছ টাইম, এই বাক্যে কোন শব্দটা ডিটারমিনার, আমরা মাছ শব্দটা লিখেছি, কত ইজি প্রশ্ন। তারপর ভাই কিছু ডিটারমিনার আছে যেটা বোথ কাউন্টেবল নাউনের আগে বসতে পারে, আনকাউন্টেবল নাউনের আগে বসতেই পারে। যেমন দেখো ভাই আর্টিকেল দাটা আমরা দুজন আগে লিখতে পারি, সাম, এনি, নো, এ লট অফ, লটস অফ, প্লেন্টিফ, এদেরকে আমরা কাউন্টেবল নাউনের আগেও লিখতে পারি, আনকাউন্টেবল নাউনের আগেও লিখতে পারি। এখন প্রশ্ন হবে স্যার আমাদের কাউন্টেবল নাউন কোনগুলো, আনকাউন্টেবল নাউন কোনগুলো, সেটা বলার আগে আমি একটু বেসিক আরেকটু পয়েন্ট দিই ভাইয়া, তারপর আমি বইটার থেকে কিছু জিনিস দেখাবো, তারপর এক্সারসাইজে যাবো। চলো আসো ভাই, ভাইয়া শুরুতে দেখাই, দেখো দিস আর দিস, এই পয়েন্টটা দিকে একটু খেয়াল রাখতে হবে ভাইয়া। দিস শব্দটা হলো সিঙ্গুলার, এই শব্দটার প্লুরাল হলো দিস। দ্যাট শব্দটা হলো সিঙ্গুলার, এই শব্দের প্লুরাল হলো দোজ। ভাই এটা খেয়াল করো ভাইয়া, দিস আর দ্যাট যেহেতু সিঙ্গুলার, বুঝেনি ভাইয়া, দিস আর দ্যাট এর পরে যে নাউনটা আসবে, যে ভার্বটা আসবে, সেটা কিন্তু সিঙ্গুলারই হবে। একই কথা, দিস আর দোজ শব্দ দুটো যেহেতু প্লুরাল, তাদের পরে যে নাউনটা আসবে যদি আসে, সেটা প্লুরাল হবে, ভার্ব আসলে সেটাও কিন্তু প্লুরালই হবে। যেমন ভাই দেখো, দিস বুক সিঙ্গুলার, দিস পেন্স প্লুরাল, দ্যাট পেন সিঙ্গুলার, দোজ শপস প্লুরাল। এবার এই প্রশ্নটা বিশেষ পরীক্ষায় এসেছে, একটু চিন্তা করো তো, আনসার করো। আমি সব জায়গায় এই প্রশ্নটা দিই স্টুডেন্টদেরকে, আনসার করো তো ভাইয়া, ট্রাই করো তো এই প্রশ্নটা, এই দুটো প্রশ্ন ট্রাই করো। ড্যাশ অ্যামেজিং সং, ভাইয়া খেয়াল করো, সং শব্দটা সিঙ্গুলার। এখন তুমি একটা ডিটারমিনার এখানে লিখবে, অ্যামেজিংটা আছে আর একটা ওয়ার্ড লিখবা, বলতে চাইছি ওই অ্যামেজিং সংটা, এবং পাস্ট টেন্সে আছে, সেটা দিকে খেয়াল করো প্লিজ, পাস্ট টেন্সে আছে। এখানে পয়েন্টটা একটু আমি বলি নাই সম্ভবত, আবার একটু বলে দিই ভাই। দেখো এই যে এখানে বলেছিলাম ভাইয়া, দিস আর দিস, দিস আর দ্যাট সিঙ্গুলার, দিস আর দোজ প্লুরাল। একইভাবে এই যে দিস আর দিস, এটা প্রেজেন্ট টেন্সে ইউজ করি, আর দ্যাট আর দোজ পাস্ট টেন্সে ইউজ করি। এবার এটাকে খেয়াল করে আমার এই প্রশ্ন উত্তরটা একটু চিন্তা করো ভাই, জানি সবাই পেরে যাবা। আমি আবারও বলছি, যদি সিনিয়র কেউ দেখে থাকেন, আপনিটা ধরে নিন, তুমি যখন বলছি আপনি বুঝে নেবেন। আসেন ভাই, সং শব্দটা যেহেতু হয়ে সিঙ্গুলার, ফলে আমি বুঝতে পারছি এখানে একটা সিঙ্গুলার ডিটারমিনার লাগবে, ফলে বিআরডি হচ্ছে না, দিস আর দ্যাট, যেহেতু পাস্ট টেন্স আছে ভাই, ফলে আমি নিশ্চয়ই দ্যাট লিখবো। দ্যাট অ্যামেজিং সং হান্টেড মি ফর লং, হান্টেড মানে আমার আকর্ষিত করছে, ফ্যাসিনেট করছে, হ্যাঁ, বিমোহিত করে রেখেছে। দেন ড্যাশ আর মাই বুকস, তাহলে এখানে কি লিখবো, ড্যাশ আর লিখছি, দেখি ভাই ভার্ব যেহেতু প্লুরাল, তারপরে সাবজেক্টটা সিঙ্গুলার হওয়া উচিত না, তাহলে কি লিখবো, প্রেজেন্ট টেন্সে আছে, ফলে আমি দোজ লিখবো না, দিস লিখবো ভাই, অবশ্যই দোজটা পাস্ট টেন্সকে রেফার করে, ফলে আমরা দিস লিখবো, দিস আর মাই বুকস। এটা আমি আমার ভাষায় লিখেছি বিষয়টা ক্লিয়ার করার জন্য। ওকে, দেন এবার প্রশ্ন থাকবে, স্যার কাউন্টেবল নাউন কোনগুলো, আনকাউন্টেবল নাউন কোনগুলো। আমি যদি একটু ছোট্ট করে দেখাই, বই থেকে ডিরেক্টলি দেখাই এবার, হ্যাঁ, বই থেকে এবার একটু দেখানো ট্রাই করি ভাই। কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনের বেসিক নিশ্চয়ই সবার ক্লিয়ার। আমি এবার কিছু ওয়ার্ড দেখাবো, এই যে ডিটারমিনারগুলো যেগুলো আমি লেখাইছি ভাই, আমারগুলো ইনাফ, তারপরে এগুলো চাইলে রিডিং করা যেতে পারে। আসো ভাই এখানে আসো, এই যে কিছু ওয়ার্ড দেখো ভাইয়া, যেগুলোর সিঙ্গুলার প্লুরালের প্যাটার্নটা একটু খেয়াল করো। সিঙ্গুলার প্লুরাল, পার্সন শব্দের প্লুরাল কি, পিপল, পার্সনস লিখতে যাইও না। চাইল্ড শব্দের প্লুরাল কি, চিলড্রেন, চাইল্ডস লিখে যাবে না। টুথ থেকে টিথ, ফুট থেকে ফিট, মাউস থেকে মাইস, ম্যান থেকে ম্যান, এম খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রশ্ন আসছে। উইমেন, দেখো এ দিয়ে সিঙ্গুলার, ই দিয়ে প্লুরাল। তারপরে ওনারা যেভাবে বলছে, হ্যাঁ দেখো একবারে ক্রিস্টোফেল যেভাবে বলছে দ্য ফলোইং লিস্ট কন্টেন্স সাম নন কাউন্টেবল নাউন্স দ্যাট ইউ শুড নো, মানে আমাদেরকে জানতে হবে এগুলো আনকাউন্টেবল নাউন। তুমি নিশ্চয়ই সব বইতেই আনকাউন্টেবল নাউন মানে অনেক ওয়ার্ড আছে, এগুলো পড়ে রাখতে পারো। দেখো ভাই কি বলছে, সেন্ড, নিউজ, আমি দেখি যেগুলো পরীক্ষা আসে, নিউজ দিয়ে আমাদের পরীক্ষা প্রশ্ন আসে। মিউচুয়ালস, ফুড, সোপ, মামস, ইনফরমেশন খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড আমরা জানি। ইকোনমিক্সটা ইম্পর্টেন্ট ওয়ার্ড, ফিজিক্স, এয়ার, মিট, অ্যাডভার্টাইজিং খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, এবং একটা কথা বলেছে আমরা বলবো সেটা নিয়ে। ম্যাথমেটিক্স, বানান খেয়াল করে ভাই, ম্যাথমেটিক্স, হোমওয়ার্ক দিয়ে পরীক্ষা প্রশ্ন আসে, মানে দিয়ে পরীক্ষা প্রশ্ন আসে, এগুলো সব আনকাউন্টেবল নাউন। এছাড়া অনেক নাউন আছে আনকাউন্টেবল নাউন। এখন অ্যাডভার্টাইজিং নিয়ে একটু কথা ওনারা বলেছে, আমরা একটু বলে ফেলি। দেখো ভাই অ্যাডভার্টাইজিং নিয়ে বলছে, নোট দিয়েছে, অলদো অ্যাডভার্টাইজিং ইজ আ নন কাউন্টেবল নাউন, মানে অ্যাডভার্টাইজিং শব্দ যদি আনকাউন্টেবল নাউন বা নন কাউন্টেবল নাউন, অ্যাডভার্টাইজমেন্ট একটা আছে, দেখো এই যে অ্যাডভার্টাইজমেন্ট আবার কাউন্টেবল নাউন। এটা বলছে, ইফ ইউ উইশ টু স্পিক অফ ওয়ান পার্টিকুলার অ্যাডভার্টাইজমেন্ট ইউ মাস্ট ইউজ দিস ওয়ার্ড, মানে তুমি যখন একটা অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে কথা বলবা, ইফ ইউ উইশ টু স্পিক ওয়ান অফ পার্টিকুলার অ্যাডভার্টাইজমেন্ট ইউ মাস্ট ইউজ দিস ওয়ার্ড, তুমি একটা অ্যাডভার্টাইজিং নিয়ে কথা বলবা, কেমন? তো এটাই বলছে, অল দ্য অ্যাডভার্টাইজিং ইজ আ নন কাউন্টেবল নাউন, অ্যাডভার্টাইজমেন্ট ইজ আ কাউন্টেবল নাউন, ইফ ইউ উইশ টু স্পিক অফ ওয়ান পার্টিকুলার অ্যাডভার্টাইজমেন্ট ইউ মাস্ট ইউজ দিস ওয়ার্ড, তুমি এই ওয়ার্ডটা ইউজ করবে। আমরা এক্সাম্পল দিব ভাই, প্যারা খাইও না কেউ, হ্যাঁ আমি এক্সাম্পল দেখাইলে দেখবা ক্লিয়ার হয়ে গেছে। আসো লুক, এই বিষয়টা একবার ক্লিয়ার হয়ে যাও ভাইয়া। দেখো লেখা আছে দেয়ার আর মেনি অ্যাডভার্টাইজমেন্টস, কারেক্ট। দেখো ভাই তার মানে আমরা ওই পয়েন্টটা বললাম ভাই, অ্যাডভার্টাইজমেন্ট যখন মানে অ্যাডভার্টাইজিং যেটা সেটা সিঙ্গুলার, আনকাউন্টেবল নাউন, সেটা প্লুরাল লেখা যায় না, একটাকে রেফার করছি। দেখো দেয়ার ইজ টু মাচ অ্যাডভার্টাইজিং ডিউরিং টেলিভিশন শোজ, মানে
টেলিভিশন শোজে অনেক অ্যাডভার্টাইজিং থাকে। মূল কথার দিকে খেয়াল করো, অ্যাডভার্টাইজিং আনকাউন্টেবল নাউন, সেটাতে প্লুরাল লেখা যায় না। অ্যাডভার্টাইজমেন্ট সেটা কাউন্টেবল নাউন, তারে প্লুরাল লেখা যায়। বাক্য ধরে দেখো, দেয়ার আর টু মেনি অ্যাডভার্টাইজমেন্টস ডিউরিং টেলিভিশন শুজ বলা যাবে না, শুজ তো আবার এই যে এটা জুতা যেটা আমরা পরি, শুজ। দ্যাট ইজ টু মাচ অ্যাডভার্টাইজিং ডিউরিং টেলিভিশন শোজ। দেখো ভাই, মেনিটা কাউন্টেবল নাউন ডিটারমিনার আগে বসছে, আর মাছটা আনকাউন্টেবল নাউন ডিটারমিনার অ্যাডভার্টাইজিং এর আগে বসছে। তারপরে আমি যদি তোমাদেরকে নিয়ে সামনে চলে যেতে চাই ভাইয়া, আসো আমরা এবার ডিরেক্ট এক্সারসাইজে যাব। তার আগে আমার আরেকটু ছোট্ট লেকচার আছে তোমাদের জন্য এই পয়েন্টটা ক্লিয়ার করার জন্য। সেটা হলো ভাইয়া, সেটা হলো এই যে এই কথাগুলো আমি লিখেছিলাম, এই লুক। আমরা কিছু ওয়ার্ডের কথা জানি ভাইয়া, তোমরা যখন নিজে নিজে বা যে কোনো বই ধরে কাউন্টেবল আনকাউন্টেবল নাউন পড়ো, জানো এই যে ওয়ার্ডগুলোকে আমরা আনকাউন্টেবল নাউন আকারে পড়েছি, এদেরকে আবার কাউন্টেবল নাউন বানানো যায়, তখন তাদের অর্থ চেঞ্জ হয়ে যায়, আমরা খেয়াল করি। যেমন একটা এক্সাম্পল ভাইয়া, টাইম। টাইম শব্দের অর্থ কি? আমরা টাইম শব্দের অর্থ জানি ভাইয়া সময়। টাইম শব্দের অর্থ কি ভাইয়া? সময়। আমরা জানি টাইম শব্দের অর্থ সময়। এখন টাইম শব্দটা যদি সময় অর্থে আসে, তখন শব্দটা আনকাউন্টেবল নাউন। তখন তার আগে আমরা ডিটারমিনার আনকাউন্টেবল নাউন ইউজ করবো। অল্প সময় বোঝাতে আমরা লিটিল টাইম ইউজ করবো, আর বেশি সময় বোঝাতে আমরা মাছ ইউজ করবো। মানে লিটিল আর মাছ হলো আনকাউন্টেবল নাউন ডিটারমিনার। তাহলে এখানে আমরা বলছি আই গেভ হার, আমি তাকে দিয়েছিলাম মাছ টাইম, অনেক সময়। তাহলে মাছ শব্দটা একটা ডিটারমিনার, বুঝতে পারছো ভাইয়া, আনকাউন্টেবল নাউন ডিটারমিনার। এরপরে বাক্য দেখো ভাইয়া, আই মেট হার মেনি টাইমস। বলবা স্যার এখানে টাইমস হলো কেন ভাই? এই টাইমস মানে হলো বার। টাইমস অর্থ কি? বার। মেনি শব্দটা কাউন্টেবল নাউন ডিটারমিনার, বাক্যের অর্থ হচ্ছে আই মেট হার মেনি টাইমস, আমি তার সাথে অনেকবার দেখা করেছিলাম। তাহলে দেখো ভাইয়া, টাইম শব্দটা আনকাউন্টেবল নাউন, অর্থ হলো সময়। তাহলে যখন টাইম শব্দটা আমরা কাউন্টেবল বানাতে চাই, দেখো এস লেখা যায়, কারণ কাউন্টেবল নাউন প্লুরাল হয়, তখন তার অর্থ চেঞ্জ হয়ে গেল। দেখো ভাই, টাইম মানে সময়, টাইমস মানে কি? বার। এবং যেহেতু টাইমটা আনকাউন্টেবল নাউন, ফলে তার আগে মাছ বসছে। টাইমসটা যেহেতু বার অর্থে এসছে এবং কাউন্টেবল নাউন, তার আগে আমরা মেনে লিখতে পারছি। মোটামুটি আমার বেসিক কথাবার্তা শেষ। এবার তোমাদেরকে আমি কোথায় নিয়ে যাবো বলো তো ভাই? তোমাদেরকে এবার আমি এক্সারসাইজে নিয়ে যাবো। এক্সারসাইজগুলো আমি তোমাদেরকে এখান থেকে করানোর ট্রাই করি। আসো আমার এখানে একটা এক্সারসাইজ আছে, আমাদের এক্সারসাইজের ইয়েগুলো দেখাবো আমি তোমাদেরকে। আমাদের কোশ্চেনে কি বলছে দেখো, কোশ্চেনটা হলো এক্সারসাইজ 2। এটা খুব ইজি। এক্সারসাইজ 2 আর 3 একই জায়গা, হ্যাঁ 3 দিয়ে আমি আজকে ক্লাস শেষ করবো ভাইয়া। 2 তে বলছে, দেখো 2 তে বলছে এক্সারসাইজ 2 কাউন্টেবল আনকাউন্টেবল নাউন কি করতে বলছে? চিহ্নিত করতে বলছে। আইডেন্টিফাই দ্য ফলোইং নাউন্স as countable nouns or non-countable nouns, যেটাকে আমরা আনকাউন্টেবল নাউন বলি, অ্যাকর্ডিং টু দেয়ার ইউজুয়াল মিনিং, তাদের সাধারণ অর্থ অনুযায়ী। তাহলে এখানে ওনারা মোটামুটি কয়খানা ওয়ার্ড দিছে? এই দেখো 4টা 16টা ওয়ার্ড দিছে। এখন বলছে এই 16টা ওয়ার্ডের ভিতরে কোনটা কাউন্টেবল নাউন, কোনটা আনকাউন্টেবল নাউন, তুমি চেক করতা। এটা খুব সোজা জিনিস, তাও একটু করো প্লিজ। আমরা একটু বলি, দেখো ভাই, টেলিভিশন, কার, নিউজ, জিওগ্রাফি, অ্যাটমসফিয়ার, পার্সন, ওয়াটার, পেন্সিল, ফুড, টুথ, সোপ। এটা হলো সোপ, এটা হলো স্যুপ। কাপ, মানি, হাইড্রোজেন, মিনিট। এটা মিনিটও পড়া যায়, মাইনিউটও পড়া যায়। মিনিট অর্থ যখন আসবে সময়, তখন মিনিট পড়বো। আর ক্ষুদ্র অর্থে আমরা মাইনিউট ইউজ করবো, মাইনিউট। ওকে ভাই, উত্তরগুলো দেখতে চাও না ভাইয়া? উত্তর লিখে রাখছি তোমাদের জন্য, হ্যাঁ উত্তরগুলো তোমাদের জন্য ভাইয়া লিখে রেখেছি। কামিং ব্যাক, আসো এই যে উত্তরগুলো দেখো ভাই সবাই। উত্তরগুলো ভাইয়া এখান থেকে দেখো। টেলিভিশন কাউন্টেবল নাউন, আমরা জানি টেলিভিশন শব্দটা কি ভাইয়া? কাউন্টেবল নাউন। নিউজ আনকাউন্টেবল নাউন, অ্যাটমসফিয়ার আনকাউন্টেবল নাউন, ওয়াটার আনকাউন্টেবল নাউন, ফুড আনকাউন্টেবল নাউন, স্যুপ আনকাউন্টেবল নাউন। তারপরে কাপ কাউন্টেবল নাউন, হাইড্রোজেন আনকাউন্টেবল নাউন, কার কাউন্টেবল নাউন গণনা করা যায়, জিওগ্রাফি আনকাউন্টেবল নাউন, পার্সন গণনা করা যায় কাউন্টেবল নাউন, পেন্সিল গণনা করা যায় কাউন্টেবল নাউন, টুথ দাঁত গণনা করা যায় কাউন্টেবল নাউন। এটা হলো স্যুপ, স্যুপ মানে যে স্যুপ খায় মানুষ, ওটা। এটা হলো সোপ, এই যে এটা হলো সাবান, SOAP, সোপ মানে সাবান, হলো স্যুপ, যেটা আমরা ঝোল বলি বাংলা আমাদের দৃষ্টিকোণ থেকে ভাই। আনকাউন্টেবল নাউন মানে আনকাউন্টেবল নাউন। মিনিট কাউন্টেবল নাউন, মিনিট বলতে কি বোঝায় ভাইয়া? মিনিট মানে সময়, সময় কিন্তু কাউন্ট করা যায়। মাইনিউট পড়া যাবে না, মাইনিউট মানে ক্ষুদ্র, তখন শব্দটা অ্যাজিটিভ হয়ে গেছে। এই হলো ভাইয়া তোমাদের কি আমরা বলতে পারি আমাদের এক্সারসাইজ 2। এবার এক্সারসাইজ 3 তে যাবো, যেটা জোস, যেটা আমাদের পরীক্ষার জন্য খুব বেশি কাজে দেয় এবং কঠিন না মোটেও। আমার সাথে তোমরা থাকো, আমি তোমাদেরকে এখানেই দেখিয়ে দিই। আসো ভাইয়া, এক্সারসাইজ 3 যেটা, এক্সারসাইজ 3 ডিটারমিনার্স, আমাদের পেজ নাম্বার 47 নম্বর অর্ধেকেই এটা শেষ হয়ে আছে। আমাদের ক্লিস্ট হলে 47 নম্বর পৃষ্ঠার অর্ধেকে এটা শেষ হয়ে গেছে। দেখো আমার সাথে করা শুরু করো ভাইয়া। আমি এগুলো টাইপ করে তোমার জন্য রেখেছি যেন ক্লিয়ার দেখা যায়। তোমার এখানে একটা কাজ আছে ভাইয়া। তোমার কাজটা হলো ভাইয়া, এখানে আমি 10টা লিখেছি না, এই 10টা রাখছি। তুমি যেটা করবা, একটু পজ করো ভিডিওটা, পজ করে নিজে অবশ্যই চিন্তা করো প্লিজ। তো তুমি আলাদা করে বইটা পড়তে হবে না। তুমি ভাববা আমি তোমার বাসায় আছি, আমি তোমার সাথে করছি, সমাধান করছি। পজ করো, আমি তারপর আনসারগুলো তোমাকে দেখাই। হ্যাঁ, আমি টুকটুক করে শুরু করে দিই, তোমরা আমার সাথে মিলে দেখো ভাইয়া। হি ডাজন্ট হ্যাভ ড্যাশ মানি। ভাইয়া মানি শব্দটা কি রে? মানি শব্দটা কি জানি ভাইয়া বলো তো? মানি শব্দটা আনকাউন্টেবল নাউন, আমরা পড়ে এসেছি। মানি শব্দটা কি ভাই? আনকাউন্টেবল নাউন। ভাইয়া মানে যদি আনকাউন্টেবল নাউন হয়, তাহলে কোনটা লিখবো? হি ডাজন্ট হ্যাভ, তার নাই অনেক টাকা। তাহলে আনকাউন্টেবল নাউনের আগে ডিটারমিনার আমরা মেনে লিখি না ভাইয়া, মাছ লিখি। কি লিখি? মাছ। তাহলে বাক্যটা একটু পড়ে ফেলো প্লিজ। হি ডাজন্ট হ্যাভ মাচ মানি, হি ডাজন্ট হ্যাভ মাচ মানি। দেন আই উড লাইক ড্যাশ সল্ট। ভাইয়া সল্ট বলছে, সল্ট আমাদের মূল ওয়ার্ড। সল্ট মানে কি? লবণ। লবণ কি গনি আমরা? না, আনকাউন্টেবল নাউন জানি। তাহলে আই উড লাইক ড্যাশ সল্ট অন মাই ভেজিটেবল, আমার ভেজিটেবল আমি অল্প লবণ চাই। তাহলে কি লিখবো ভাইয়া? এ ফিউ নাকি এ লিটিল? অল্প।
আনকাউন্টেবল নাউন, তাহলে এ লিটিল লিখবো। এ ফিউ অবশ্যই না, কারণ ফিউ, এ ফিউ, দা ফিউ, ভেরি ফিউ, অনলি ফিউ এগুলো কি কাউন্টেবল নাউনের ডিটারমিনার। তারপর আসো ভাইয়া শি বট ড্যাশ কার্ডস। ভাইয়া বুঝাছি না তোমাদেরকে, আমি যত ব্যাকগ্রাউন্ড দিছি আমার ব্যাকগ্রাউন্ড গুলো 100% তোমাকে এক্সারসাইজ সমাধান করতে হেল্প করবে, আর এক্সারসাইজ বুঝতে পারলে বইয়ের সবকিছু বোঝা হয়ে গেছে ভাইবা নিবা ইনশাআল্লাহ। তাহলে ভাইয়া দেখো কার্ডস শব্দটা প্লুরাল আমরা বুঝতে পারছি, এবং পাস্ট টেন্সে আছে আমরা সেটাও বুঝতে পারছি। কার্ডস যেহেতু প্লুরাল ফলে আমরা দোজ দিব, সোজা কথা, দ্যাটটা সিঙ্গুলারকে রেফার করে আর দোজটা প্লুরালকে রেফার করে, উত্তর হবে কি দোজ। There are dash students, ভাই রে স্টুডেন্টস দিয়ে আমাদের পরীক্ষা প্রশ্ন আসছে তো। There are dash students in this room, then in the next room, মানে নেক্সট রুম হচ্ছে এই রুমে কি কম স্টুডেন্ট আছে বোঝাচ্ছে। স্টুডেন্টস তো কাউন্ট করা যায় তাই না, কাউন্টেবল নাউনের ডিটারমিনার কি ভাইয়া? কাউন্টেবল নাউনের ডিটারমিনার হলো ফিউ, ফিউ, ফিউ এর দা ফিউ, ভেরি ফিউ, ফিউ এর সব। তাহলে দেখো লেস মানে লিটল এর কমপ্লিট ফর্ম, এটা হবে না, ফিউ আর লিখবো আমরা, উত্তর হবে ফিউ এর। তারপর there are dash bad news, খুব অ্যাটেনশন দিও, ব্যাড নিউজ, ব্যাড নিউজ ভাই, নিউজ কিন্তু আনকাউন্টেবল নাউন। তাহলে ব্যাড নিউজ অ্যাডজেক্টিভ। এখন বলবো স্যার টু মাচ, এই টু মাচ আর টু মেনি কিন্তু ভাইয়া ব্যাডের জন্য বসে না, নিউজের জন্য বসছে, খেয়াল করো প্লিজ। তাহলে নিউজ আনকাউন্টেবল নাউন, তাহলে আমরা কি লিখবো ভাইয়া? টু মেনি না টু মাচ? আনকাউন্টেবল নাউন যেহেতু, ফলে টু মেনি না লিখে টু মাচ লিখবো। দেয়ার আর টু মাচ ব্যাড নিউজ অন টেলিভিশন টুনাইট। দেন আই ডু নট ওয়ান্ট ড্যাশ ওয়াটার। ভাইয়া ওয়াটার তো আনকাউন্টেবল নাউন না, ওয়াটার কিন্তু আমরা গনি না, ওয়াটার আমরা করি না, আমরা ইডিওমেটিক এক্সপ্রেশন যোগ করে ওয়াটারটা কাউন্টেবল বানাতে পারি, যে প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, গিভ মি আ মাগ অফ ওয়াটার, গিভ মি আ জার অফ ওয়াটার, তাই না? তাহলে শুধু ওয়াটারটাকে আমরা আনকাউন্টেবল নাউন আকারে ইউজ করি, পানি অর্থ দিচ্ছে। আসো ভাই, তাহলে আই ডোন্ট ওয়ান্ট ড্যাশ ওয়াটার, ভাইয়া নিশ্চয় আমরা দিস লিখবো না, কারণ প্লুরাল, আমাদের দিস দরকার, দিস ওয়াটার। তারপর দিস ইজ ড্যাশ ইনফরমেশন টু লার্ন। ভাই দেখো ইনফরমেশন আনকাউন্টেবল নাউন, সিঙ্গুলার খুঁজবা, মানে এটা আনকাউন্টেবল নাউন যেহেতু তার আগে ডিটেইল লাগবে, কিন্তু আনকাউন্টেবল নাউনের একটা যেটা টু মিনি না, অবশ্যই টু মাচ। তারপর এ ড্যাশ পিপল, ভাইয়া পিপল দিয়ে পরীক্ষার প্রশ্ন আসে, বিশেষ পরীক্ষা আসে, ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে কারেকশন আকারেও। দেখো পিপল শব্দটা কাউন্টেবল নাউন, গণনা করা যায়, নিশ্চয় আমরা লিটিল লিখবো না, লিটিল শব্দটা আনকাউন্টেবল নাউনের ডিটারমিনার। দেন আসো উড ইউ লাইক ড্যাশ কফি। কফি ভাই, কফি কি পানির মতো, চা, কাউন্ট করতে পারি না, আনকাউন্টেবল নাউন, ফলে আমরা কি লিখবো ভাইয়া? ফিওর লিখবো না, ফিউ থেকে ফিওর, আর লিটিল থেকে লেস, লিটিল, লেস, লিস্ট, দা লিটিল, ভেরি লিটিল, অনলি আ লিটিল, এগুলো। তারপর 10 দিস জ্যাকেট কস্ট ড্যাশ। ভাই কস্ট মানে কি ভাইয়া? কস্ট, কস্ট মানে কিন্তু দাম, টাকা, তাই না? তার মানে আনকাউন্টেবল নাউন এটা আছে, ব্যাপারটা এমন হলে ভালো হতো, দিস জ্যাকেট কস্ট ড্যাশ মানি, মানি শব্দটা নাই, বাট আমরা বুঝে নিচ্ছি কস্ট মানে কিন্তু দাম, ফলে আনকাউন্টেবল নাউনের ডিটারমিনার কি ভাইয়া? টু মাচ, টু মাচ। আনকাউন্টেবল নাউনের ডিটারমিনার কি? টু মাচ। দেখো উত্তরগুলো আমি একবার আবার লিখেও রেখেছি তোমাদের জন্য, উত্তরগুলো লেখা আছে তোমাদের জন্য ভাই। চুজ দ্য কারেক্ট ডিটারমিনার্স ইন দ্য ফলোইং সেন্টেন্স। দেখো উত্তরগুলো রিডিং করে ফেলো আমার সাথে একবার ভাইয়া। হি ডাজন্ট হ্যাভ মাচ মানি, I would like a little salt on my vegetables. She bought those cards last night. এবং তুমি নিশ্চয়ই উত্তরগুলো মিলাইছো নিজের মতো করে, আমার জন্য সবকিছু করে করো না, আমি যখন পজ করতে বলছি পজটা কইরা কাজ করি ভাই, তাহলে তুমি বেসিক্স বুঝে নিজে নিজেই তো সমাধান করে ফেলতে পারছো, সহজ হয়ে গেছে তোমার জন্য কাজ। আসো there are fewer students in this room than in the next room. There are too much bad news on television tonight. I do not want this water. This is too much information to learn. A few people left early. Would you like less coffee than this? This jacket costs too much. ওকে, মোটামুটি ভাইয়া এই ছিল আমার তোমাদের জন্য আজকের পরিকল্পিত ক্লাস। আমি প্রত্যাশা করি আজকে আমি 39 থেকে 47 নম্বর পৃষ্ঠা পর্যন্ত যা যা পড়াতে চেয়েছি সব পড়িয়ে ফেলেছি আলহামদুলিল্লাহ, এবং তোমাদেরকে বোঝাতে পেরেছি, এবং আমরা এক্সারসাইজ 1, 2, 3 শেষ করে ফেলেছি। তুমি যদি এক্সারসাইজ পার্টটা বুঝো, দ্যাটস ইফ, মানে দ্যাটস ক্লিয়ার এবং তোমার জন্য ইনাফ। আমরা আস্তে আস্তে বলতে আমরা একে একে এরকম 2-3টা করে এক্সারসাইজ শেষ করে আমরা বইটা শেষ করে ফেলবো, এবং আমি যেটা করব একটা বেসিক দিব, ইন্ট্রো দিব, যেটা দিয়ে তুমি মানে এক্সারসাইজগুলো সমাধান করে ফেলতে পারবা। তোমাদের সবার জন্য শুভকামনা। আমি প্রত্যাশা করি আজকের ক্লাসটা করে তোমাদের ভালো লেগেছে। তোমরা আমার একটা ফিডব্যাক দিয়ে যাবে ভাইয়া কমেন্টে, তোমাদের বন্ধুদের একটু দেখার সুযোগ করে দিও, লাইক করে দিও। আমি চেষ্টা চালাবো তোমাদের জন্য এই বইটা সমাধান করে দিয়ে চাকরি পরীক্ষা, ভর্তি পরীক্ষা, সব জায়গার গ্রামাটিক্যাল যতগুলো পয়েন্ট প্রয়োজন সবগুলোকে আমি ক্লিয়ার করে দিতে। দয়া রেখো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।